আমরা একটু ফ্ল্যাশব্যাক করি সংক্ষেপে। হুম আমরা কি কি পড়াশোনা করছি এখনো পর্যন্ত, একটু খেয়াল করো তো। যে দেখো, ফার্স্ট আমরা আমাদের ভিএলএসআই টেকনোলজি এটার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, সাবজেক্ট রিলেটেড পরিচিত আমরা হয়েছি। এরপরে আমরা দেখো একেবারে সেমিকন্ডাক্টর ডিভাইস, সেটা বেসিকটা বোঝার জন্য আমরা একেবারে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থেকে কিন্তু আমরা পড়াশোনা শুরু করছিলাম। তো কিভাবে ডোপিং করব, কখন এন টাইপ পাওয়া যাবে, কখন পি টাইপ পাওয়া যাবে, ফ্রি ক্যারিয়ার বা মোবাইল চার্জ কাদেরকে বলা হয়। এরপরে দেখা যাচ্ছে বাউন্ড চার্জ বা ফিক্সড চার্জ বা স্পেস চার্জ বলতে আমরা কি বুঝি। এভাবে আমরা শুরু করে আমরা পিএন জাংশন আমরা বিস্তারিত পড়াশোনা করছিলাম। এরপরে আমাদের দেখো ভিএলএসআই, অর্থাৎ আমাদের লার্জ স্কেলে ইন্টিগ্রেশন হবে। তো আমাদের ইন্টিগ্রেশনের এলিমেন্টটা কি? অবভিয়াসলি সুইচ। তো সুইচ মানে হচ্ছে ট্রানজিস্টর, ইলেকট্রিক্যালি কন্ট্রোল সুইচ। তো এই ট্রানজিস্টরগুলোর অপারেশন এবং তাদের কনস্ট্রাকশন এটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে করছি। এনমস পিমস মনে আছে না আমাদের সবার? বোথ এনমস এবং পিমস তাদের কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল এটা কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা স্টাডি করছি। তো এরপরে আমরা হিস্টোরিয়ান ইভলিউশন পার্ট এবং আমাদের এই ইন্ডাস্ট্রি এটার ইভলিউশন কিভাবে হয়েছিল এবং বর্তমানে এর স্ট্যাটাসটা কেমন, ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করছি। এবং এর পরপরই দেখো আমরা সিমস ফাংশন ইমপ্লিমেন্টেশন আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। তো দেখো তো সব একটু মনে পড়ে কিনা, যে দেখো আমরা যে কোনো বুলিয়ান বা বাইনারি ফাংশন আমরা সিমস টেকনোলজি দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে শিখে গেছি। আচ্ছা, তো সেখানে দেখো তো আমরা তিনটা ক্যাটাগরি পড়ছিলাম, কি কি বলতো? তোমাদের সুবিধার্থে আমি এগুলোকে সহজ করে শেখার জন্য তিনটা ক্যাটাগরি তোমাদেরকে আমি দেখাইছিলাম। আরেকটা কি ছিল, যেটা এই দুইটা ক্যাটাগরির কোনোটাতেই পড়বে না, এটাকে আমরা মিক্সড নাম দিয়েছিলাম, যে ফাংশনটা যে কোনো ফর্মে আসতে পারে। তো যেমন আমি যদি একটু তোমাদেরকে উদাহরণ দিই, এরকম সিম্পল সিম্পল ফাংশন নিয়ে আমরা কিন্তু এগুলাকে শিখছিলাম। যেমন এটা কি হোল বার, দেখো সবগুলা ভ্যারিয়েবল বা হোল যে ফাংশন সবার মাথায় একটা হোল কমপ্লিমেন্টারি আছে। আবার ইন্ডিভিজুয়াল বলতে আমরা কি বোঝাই? যেগুলো ভ্যারিয়েবল থাকবে সবগুলোর মাথায় আলাদা আলাদা ক্যাপ থাকবে বা ইনভার্টেড আকারে ভ্যারিয়েবলগুলো থাকবে। আচ্ছা, আর মিক্স বলছিলাম কোনটা? যে সবার মাথায় কমন ক্যাপও নাই আবার ইন্ডিভিজুয়াল ক্যাপও নাই। আমরা এভাবে সিম্পলি বলতে পারি। তো দেখা যাচ্ছে কি এই দুই ক্যাটাগরি কোনটাতে আমরা সেটাকে ফেলতে পারছি না। যেমন সে এরকম একটা ফাংশন যেটা কিন্তু সবার মাথায় ইন্ডিভিজুয়ালি বারও নাই আবার হোল বারও নাই, এটাকে আমরা মিক্স মোডের মধ্যে আমরা রাখছিলাম। যাই হোক, এখন এই তিনটা ক্যাটাগরির প্রত্যেকটা ক্যাটাগরির ফাংশন আমরা ডিজাইন করতে শিখে গেছি, তাই তো নাকি? বলতো একটু, তোমরা একটু ফিডব্যাক দাও তো। তো এই তিনটা ক্যাটাগরি কিন্তু আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবো, খুব ভালোভাবে প্র্যাকটিস করবো। এগুলো কিন্তু আমাদের সামনে কাজে লাগবে এবং আমাদের পুরো সিলেবাসটাই কাইন্ড অফ এই ডিজাইনের উপরে ডিপেন্ডেন্ট। তো হ্যাঁ, না না, তিনটাই দেখানো হয়েছে। না না না, সবগুলোই দেখানো হয়েছে। তুমি হয়তো লাস্ট ক্লাসটা কোনোভাবে মিস করছো, অথবা তুমি একটু নোটবুকটা আবার একটু দেখো, সমস্যা নেই। আর যদি তোমাদের এটাতে সমস্যা মনে হয়, কারো কোথাও কনফিউশন অ্যারাইজ করে, তো এটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো, সমস্যা নেই। তোমরা নির্ভয় একটু প্র্যাকটিস করতে থাকো বাসায়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তো তাহলে এই একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু আমরা ফিজিক্যাল ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলছি। তুমি হয় তোমরা যতদিন ক্যাম্পাসে ব্যাক না করছো, বাসায় বসে একটু এইগুলো খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, যে কোনো ফাংশন আমাকে দেওয়া হলে আমি যেন সাথে সাথে আমি সিমস বেসড ইমপ্লিমেন্টেশনটা আমরা করে ফেলতে পারি।
তো সবার সুবিধার্থে আমি আবার একটু এইখানে একটা মাত্র ফাংশন, তুই হোল বার বা ইন্ডিভিজুয়াল বার তো আমরা সবাই পারি, মিক্সড মোডের ফাংশনটা আমি একটু তোমাদেরকে একবার একটা মাত্র এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই, দেখে আমরা আজকে নতুন টপিকে যাব, ঠিক আছে? তো তোমরা একটু সবাই খেয়াল করবো, হ্যাঁ এই জিনিস আমি তোমাদেরকে আমি ক্লাসে দেখিয়েছি অনেকবার, এরপরেও আমি আরেকবার একটু তোমাদেরকে জাস্ট একটু রিকল করানোর জন্য একটু তোমাদেরকে আমি দেখাই। তো সিম্পল ফাংশন আমরা ক্লাসও দেখছিলাম, এখানেও দেখি, সে এ অর বি বার অ্যান্ড সি বার, এরকম একটা ফাংশন সে। তো একটু বলতো তোমরা, সাপোজ এইটাকে আমি তোমাকে বললাম সিমস বেস ইমপ্লিমেন্টেশন করো, তুমি ফার্স্ট কি করবা? এটা তোমার কোনো পরিচিত প্রথম দুইটা ক্যাটাগরি কোনোটাতে পড়ছে না, দেন তুমি কি করবা, একটু কালার চেঞ্জ করে দেখে আমরা, দেখো তুমি বলবা যে এটাকে আমার পরিচিত কোনো ফর্মে পড়ছে না, ঠিক আছে, বাট আমি এটাকে আমার পরিচিত ফর্মে আমি নিয়ে আসতে পারি। দেখো তো দুইটা কমপ্লিমেন্টারি অপারেশন কোনো ফাংশনের উপর যদি আমি অ্যাপ্লাই করি, অ্যাকচুয়ালি আমাদের কোন লজিক চেঞ্জ হয় বলতো? লজিক্যাল কোনো পরিবর্তন আসে আমাদের এই ফাংশনে? কোন ইফেক্ট পড়ে বলো? না স্যার। পড়ে না। যেমন কি এই যে দেখো তুমি এই যে দুইটা নট গেটের মধ্য দিয়ে তুমি কোনো ভ্যারিয়েবলকে পাস করো, এখানে তুমি কি পাবা এবার, আবার এখানে কিন্তু আরেকবার ইনভার্টেড হয়ে অ্যাকচুয়াল ফাংশনটা আমি ফেরত পাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা আমি কাজে লাগাই কি, যে আমার যে কোনো ফাংশন যেটা আমার হোল বার বা ইন্ডিভিজুয়াল বারের ক্যাটাগরিতে পড়বে না, তাকে আমি কি করবো, আমি তাকে ফোর্সফুলি আমার চেনা ক্যাটাগরিতে আমি নিয়ে আসবো। কিভাবে? আমি সাথে সাথে ওপর দুইটা ক্যাপ করিয়ে দিব তাকে, বা দুইটা ইনভার্টেড অপারেশন আমি ওপরে ইমপ্লিমেন্ট করব করে, এরপর দেখো যে একটা ইনভার্টেড অপারেশন সহ ফাংশনটাকে তুমি হোল বারের এই যে নিয়মে তুমি ইমপ্লিমেন্ট করে ফেলবা। এরপর এট লাস্ট কি করবা, আরেকটা যে তোমার ইনভার্ট অপারেশন বাকি আছে, এটার জন্য তুমি এর আগে যেটা ইমপ্লিমেন্ট করে আসছো মাত্র, তার আউটপুটে একটা ইনভার্টার তুমি ইনসার্ট করে দিবা। এই মনে পড়ছে সবার? জি স্যার। আচ্ছা, তো আমার মনে হয় আমাদের এই জিনিসগুলো আমরা সবাই পারবো। মিনিমাম তোমরা হয়তো অনেকে খাতায় এঁকেও ফেলছো, যেটা আমি এখানে আঁকছি। তো দেখো তাহলে একটা বার সহ যে যে বক্সটা আমি করছি এই ডিজাইনটা আমি করে নিব। এট লাস্ট উপরে বক্সের বাইরে যে ইনভার্টেড অপারেশনটা আছে তার অপারেশনটা আমি পরে করব। এর মাঝে আবার দেখো ভ্যারিয়েবল গুলোর আবার কারোর মাথায় বার আছে, কারোর মাথায় বার নেই। তো যাদের মাথায় বার আছে তাদেরকে আমি ইনভার্টেড করে নিয়ে তারপরে আমি ইনপুট দিব। জাস্ট একটু ফলো করো, তোমরা অলরেডি এটা শিখে গেছো। তো একটু দেখো, তাহলে আমরা হোলবারের রুলে যাচ্ছি, যেটি একটা হোলবার সহ নিচের ফাংশনটাকে আমি আমার ফার্স্ট ক্যাটাগরিতে আমি ফেললাম। তাহলে এ তার সাথে বি আর সি কিভাবে আসবে? তোমরা একটু ফলো করো, কোথাও যদি ভুল হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই বলবা। হ্যাঁ, তো দেখো এখানে আপাতত বি বার সি বার আমি আকারে এভাবে রেখে দিচ্ছি সিম্পলিসিটির জন্য, পরে আমি ওদের অপারেশনটা করব। আচ্ছা, তো এখন আমাদের পুল ডাউন নেটওয়ার্ক ডিজাইন শেষ। এখন আমি পুল আপ নেটওয়ার্কটা ডিজাইন করবো জাস্ট কমপ্লিমেন্টারি অফ দা পুল ডাউন নেটওয়ার্ক, পুল আপ নেটওয়ার্কটা। তাহলে আমাদের পুল ডাউন নেটওয়ার্কে বিআরসি কিভাবে চলে সিরিজ, তাহলে অবভিয়াসলি পিমস দিয়ে কি হবে বলতো, বিআরসি অবভিয়াসলি প্যারালাল আসবে। এরপরে কি হবে, নিচে এটা প্যারালাল ছিল, তাহলে পুল আপ নেটওয়ার্কে আমাদের এই ভ্যারিয়েবলটা বা এই ট্রানজিস্টর বা এই সুইচ বিআরসি সুইচের সাথে কিভাবে থাকবে, সিরিজে। সিরিজ চলে গেল, সিরিজ কানেকশন দিলাম। এটা কি আমার আউটপুটটা কি অ্যাকচুয়ালি এই ফাংশনটার আউটপুট বলতো? এটা কিন্তু এখনো আমার ওই ফাংশনটার আউটপুট পাচ্ছে না। এটা কি পাচ্ছি আমি, ওয়াই বা ওয়াই কমপ্লিমেন্টারি আকারে পাচ্ছি। এরপরে এর উপরে একটা আমার ইনভার্টেড অপারেশন এখনো বাকি আছে। এটা একটু আমাদের ইন্টারেস্টিং ওয়েতে দেখানোর জন্য আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। এটাকে আমরা জাস্ট কি করব, একটা ইনভার্টারের মধ্য দিয়ে আমরা একে পাস করে দিব। এই যে দেখো, এই দেখছো, তাহলে এখান থেকে আমি তখন আমার ওই অ্যাকচুয়াল ফাংশনটা কিন্তু এখনই আমি পাবো।
আরেকটা কাজ আমাদের ছোট্ট বাকি আছে, কি কি? বিআরসি তো এখানে কমপ্লিমেন্ট আকারে ছিল না, তো তাদেরকে আমাদেরকে কমপ্লিমেন্ট আকারে কিভাবে আসে সেটাকে একটু দেখিয়ে দিতে হবে। তো সে তুমি কি করতে পারো? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলতো? বি প্রাইম বা বি বার যাই বলো, এটা তুমি এখান থেকে দেখিয়ে দিতে পারো। একই রকম ভাবে অ্যানাদার ইনভার্টার ইউজ করে আমি কি তৈরি করে নিতে পারি বলো? সি ইনপুট দিলে সেখান থেকে আমি সি বার তৈরি হবে, ওই সি বারটাকে আমি এইখানে ইনপুটটা দিয়ে আমি কিন্তু দেখিয়ে দিতে পারি। এই দেখো তো, মনে পড়ছে সবার টেকনিকটা কি ছিল? উপরের আমি বিআরসি কে কিন্তু কানেকশন দিয়ে দেখাই নাই, ডিরেক্ট ওদেরকে ইনভার্টেড ইনপুট হিসেবে আমি ওদেরকে অ্যাপ্লাই করে দিলাম, জাস্ট ড্রয়িংটা সিম্পল রাখার জন্য। এই মনে পড়ছে সবার? কোনো সমস্যা আছে? বাকি একটু রেসপন্স করো তো, সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা কিন্তু যে জায়গাটা ভুলে যাব সবাই প্রায় সময় প্র্যাকটিসের অভাবে, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটাই রেখে দিই আমরা অনেকেই। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে সিমস ইমপ্লিমেন্টেশনের নেচারটা বাই ডিফল্ট কেমন? ইনভার্টিং। সেই ইনভার্টেড ফাংশন বাই ডিফল্ট সে ইমপ্লিমেন্ট করতে পারে। যেমন তোমাদেরকে দেখাইছিলাম নট গেট। একটু নট গেটের দিকে তুমি তাকাও, পুল আপ নেটওয়ার্ক, পুল ডাউন নেটওয়ার্ক, একটা পিমস একটা এনমস, সেখানে একটা ফাংশনকে তুমি ইনপুট দাও, বাই ডিফল্ট সে সেটাকে কি করে দিচ্ছে? ইনভার্ট করে দিচ্ছে। এই জন্য সবার মাথায় ক্যাপ, অর্থাৎ ইনভার্টেড কোনো ফাংশনকে আমরা ডিরেক্ট কি করে ফেলতে পারি? ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। এই জন্য আমরা চাই ঘুরে ফিরে এই যে এই ক্যাটাগরিতে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য খুব সুবিধা। অ্যাকচুয়ালি এই ক্যাটাগরির থেকে এই ক্যাটাগরিতে খুব সহজে আমরা আসতে পারি ডি মর্গানস ল অ্যাপ্লাই করে। এই জন্য এই দুইটা ক্যাটাগরি কিন্তু মেইনলি সেম জিনিস, আলাদা কিছু না। আর বাকি থাকলো কি আমাদের মিক্সড মোড। মিক্সড মোডে থাকলে আমরা কি করি? ওই যে আমাদের পরিচিত ফর্মে আনার জন্য আমি দুইটা ইনভার্ট অপারেশন অ্যাপ্লাই করব, একটা হোল বার সহ ডিজাইনটা বাই ডিফল্ট হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাকে অবশ্যই কেয়ারফুল থেকে নট গেট অ্যাপ্লাই করে নিতে হবে তোমাকে। আর যে ভ্যারিয়েবল গুলা ইনভার্টেড আকারে ইনপুট যাবে তাদেরকে কিন্তু আমাকে ইনভার্টারের মধ্য দিয়ে পাস করিয়ে ইনভার্ট করে তারপরে নিয়ে আসবে। হ্যাঁ, এই এতটুকু মনে রাখলেই দেখবে যে এই ডিজাইনিং এ আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আবার একটু জাস্ট আমি রিকল করলাম তোমাদেরকে, আমি ক্লাসে এগুলোকে অনেকগুলো ফাংশন নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বারবার করে, যাতে করে জিনিসগুলো আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, তো যাই হোক, এই তিনটা ক্যাটাগরিতে তোমরা হিউজ পরিমাণ প্র্যাকটিস করবে। হ্যাঁ, সিমস ইমপ্লিমেন্টেশন যেন আমাদের কোনো সমস্যা না থাকে। তো আমাদের স্লাইডেও অল্প সামান্য কয়েকটা কম্পাউন্ড ফাংশন এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা ড্র করবা, এগুলো ড্র করে এখানে আবার সলিউশন করে দেওয়া আছে, এগুলোর সাথে নিজেদের ড্রয়িংটা তোমরা মিলাবা। আচ্ছা, তো সবাই তাহলে খেয়াল করে, এখান থেকে কিন্তু আমরা নতুন পড়াশোনা শুরু করছি। তো তোমাদেরকে আমি সিগন্যাল স্ট্রেংথ নিয়ে বলছিলাম, মনে আছে তোমাদের ক্লাসে যখন পড়িয়েছি? তো সিগন্যাল স্ট্রেংথ বলতে কি বোঝায় কেউ একটু বলো তো সংক্ষেপে? বাধা ধরার সংজ্ঞা লাগবে না, জাস্ট কনসেপ্ট একটু বলো তো। ওই যে এনমস জিরো সিগন্যাল ভালো করতে পারে, আর পিমস ওয়ান করতে পারে, এটা স্যার। হ্যাঁ, ভেরি গুড। তবে সিগন্যাল স্ট্রেংথ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? যে দেখো, আমরা অ্যাকচুয়ালি লজিক অন এবং লজিক জিরো হিসেবে আমি ভোল্টেজ লেভেলকে চিনিয়ে দিই আমার ডিভাইসকে। সে লজিক অন হিসেবে তুমি যদি বলো যে আমি সিস্টেম ডিজাইন করব প্লাস 1 ভোল্ট, এখন কিন্তু মডার্ন প্রসেসগুলোতে তোমরা শুনে হয়তো অবাক হবা যে মডার্ন প্রসেসগুলোতে এত ছোট হয়ে গেছে ট্রানজিস্টরগুলো যে সেখানে 0.4 থেকে 0.7 ভোল্ট, এটা হচ্ছে আমাদের এখন ভিডিডি বা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ একদম মডার্ন প্রসেসগুলোতে। সেখানে লজিক অন বলতে 0.4 থেকে 0.7 ভোল্ট,
এরকম রেঞ্জের ভোল্টেজ আমরা এখন ইউজ করছি। 1 ভোল্টেরও নিচে চলে আসছে, যদি একটা সময় এটা 5 ভোল্ট দিয়ে আমাদের সিস্টেম ডিজাইন হতো। তো যাই হোক, লজিক অন বলতে সাপোজ আমি রাখলাম প্লাস 1 ভোল্ট, আর লজিক 0 মানে অবভিয়াসলি সবসময় 0 ভোল্ট থাকবে। এখন তাহলে তোমার ভিডিডি আর গ্রাউন্ড, এটা কত হবে? প্লাস 1 ভোল্ট আর এটা 0 ভোল্ট। এখন যে কোনো গেট, সেটা ইনভার্টার হইতে পারে, অ্যান্ড গেট, বা যে কোনো এনিথিং, যে কোনো কম্বিনেশন অফ সিকোয়েন্সিয়াল সার্কিট হোক না কেন, তার আউটপুট কি হবে? আইদার অন অর জিরো, আইদার অন অর জিরো, ডিজিটাল সিস্টেম তোমরা জানো নিশ্চয়ই। এখন কোন একটা গেট, স্পেসিফিক গেট, সে যতটা ভিডিডি বা গ্রাউন্ড এই ভোল্টেজের সমান করে সে সিগন্যালকে আউটপুট দেবে, ততটা তাকে আমরা স্ট্রং সিগন্যাল বলবো। আর এই দুইটা লেভেলের থেকে কম, অর্থাৎ ভিডিডির থেকে কম যে কোনো সিগন্যাল অথবা জিরোর থেকে বেশি যে কোনো সিগন্যাল, এগুলোকে কিন্তু আমরা উইক সিগন্যাল বলবো। কিরকম দেখো একটু এখানে বলা আছে, স্ট্রেংথ অফ সিগন্যাল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? হাউ ক্লোজ ইট অ্যাপ্রক্সিমেটস আইডিয়াল ভোল্টেজ সোর্স। অর্থাৎ কোন একটা সিগন্যালকে আমি স্ট্রং বলবো কখন? সে আইডিয়াল ভোল্টেজ সোর্সকে পুরোপুরি অ্যাপ্রক্সিমেট করতে পারছে কিনা, অর্থাৎ সহজ কথা আইডিয়াল ভোল্টেজ সোর্সের যে ভোল্টেজ ভ্যালু, সেই ভ্যালুটাকে সে শো করতে পারছে কিনা, সেই ভোল্টেজটাকে সে আউটপুট দিতে পারছে কিনা। যদি পারে তাকে আমরা স্ট্রং সিগন্যাল বলবো, আর যদি সেই আইডিয়াল ভ্যালু থেকে যতটা ডেভিয়েট করবে, অর্থাৎ বিচ্যুত হবে, তত আমরা তাকে কি বলবো? উইক সিগন্যাল। হ্যাঁ, সিগন্যালটা উইকার হয়ে যাচ্ছে আমরা বলবো। যেমন দেখো এই যে সব কথাটা এখানে কিন্তু বলে দেওয়া আছে, ভিডিডি and ground rails are strongest on and zero respectively। অর্থাৎ ভিডিডি হচ্ছে আমাদের সব থেকে স্ট্রং অন সিগন্যাল, আর গ্রাউন্ড হচ্ছে আমাদের সব থেকে স্ট্রং জিরো সিগন্যাল। তো এরকম ভাবে তোমাদেরকে আমি ক্লাসেও বারবার করে উদাহরণ দিয়েছি। এরপরে আবার একটু বলি আজকে, যে আমরা প্লাস 1 ভোল্টকে আমরা কি করছি? লজিক অন হিসেবে আমরা ডিক্লেয়ার করছি। তো তাহলে একটু বলতো যে কোন একটা গেট এ, সে লজিক অন আউটপুট দিবে, বি সেও লজিক অন আউটপুট দিবে, বাট এ গেট সে 0.8 ভোল্ট সে লজিক অন হিসেবে আউটপুট দিচ্ছে, হারাস গেট বি সে 0.6 ভোল্ট লজিক অন হিসেবে বা ট্রু লজিক হিসেবে আউটপুট দিচ্ছে। বলতো কোন লজিকটা এখানে স্ট্রং? 0.8। হ্যাঁ, obviously 0.8। স্যার বি বি। এই আমি কিন্তু জিরোর কথা বলিনি, কিন্তু লজিক অন কিন্তু সে আউটপুট দিচ্ছে, লজিক অন। আর আমি লজিক অন হিসেবে ভিডিডি বা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কত ডিক্লেয়ার করে রাখছি বলো? প্লাস অন। তো প্লাস অনই হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট অন আমার এই সিস্টেমে। প্লাস অনের যত কাছাকাছি যাবে সেটা তত স্ট্রংগেস্ট। এই দুজনের মধ্যে প্লাস অনের কাছাকাছি কে? 0.8। এই জন্য কি এই সিগন্যালটা বেশি স্ট্রং। একদম লাস্টের যে রেসপন্স করছো সে কিন্তু একটা ছোট্ট ভুল কনসেপশন হয়তো হয়েছে। তোমার কনফিউশনটা কি ক্লিয়ার এখন? আচ্ছা, এই জিনিসটা নিয়ে কারো কোনো সমস্যা নাই তো? না স্যার। আচ্ছা, এবার একটু বলো তো, সে লজিক জিরো, এখন লজিক জিরো হিসেবে এ সে 0 ভোল্টের আউটপুট দেওয়ার কথা, বাট সে 0.2 ভোল্ট আউটপুট দিচ্ছে, আর সে মনে করো বি জিরো হিসেবে 0.1 ভোল্ট আউটপুট দিচ্ছে। তাহলে বলতো লজিক জিরো হিসেবে কে স্ট্রং সিগন্যাল পাস করছে? 0.1। স্যার বি। বি। অবভিয়াসলি এখন বি। একদমই তাই। থ্যাংক ইউ। তো খুবই সিম্পল এটা। তো তোমাদেরকে কিন্তু একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সবাই কিন্তু এটা তোমাদের নোট খাতায় তোমরা লিখবা, ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন, যে NMOS passes a strong zero but degrades while passing logic 1। তো both for NMOS and PMOS এই যে কারণটা কি, NMOS ভালো জিরো পাস করে বাট অন পাস করতে যেয়ে সে ডিগ্রেড করে ফেলে বা উইক করে ফেলে, আর PMOSটা ঠিক তার উল্টা। এই জন্যই, ঠিক এই কারণে কিন্তু তোমাদেরকে যখন আমি এই যে CMOS ডিজাইনিং এর এই যে বেসিকটা যখন তোমাদেরকে আমি পড়িয়েছি, তো সেই সময় কি বলছিলাম বলতো? পুল আপ নেটওয়ার্ক আর পুল ডাউন নেটওয়ার্ক। পুল আপ নেটওয়ার্ক অলওয়েজ কি দিয়ে তৈরি করি আমরা? PMOS। আর পুল ডাউন নেটওয়ার্ক অলওয়েজ NMOS। এর কারণটা কিন্তু ওইটাই, PMOS
ভালো হাই ভোল্টেজ পাস করে জন্য তাকে আমরা হাই ভোল্টেজ পাস করাতে ইউজ করি, এবং এনমস ভালো লো সিগন্যাল বা জিরো পাস করে এই জন্য তাকে আমরা লো সিগন্যালটাকে আউটপুটে ক্যারি করার জন্য তাকে আমরা ইউজ করি। খেয়াল করবো কিন্তু এটা। তো এই কোশ্চেনটা সবাই আমরা বাসায় স্টাডি করে নোট খাতায় নোট ডাউন করবো, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন খুব ভালো হবে। আচ্ছা, সবাই এবার খেয়াল করো পাস ট্রানজিস্টরস। এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন হয় অনেক সময়। তো পাস ট্রানজিস্টর কি জিনিস? যে ট্রানজিস্টর কোন একটা সিগন্যালকে ইনপুট থেকে আউটপুটে পাস করতে আমরা ইউজ করতে পারি তাকে আমরা পাস ট্রানজিস্টর বলবো। পাস পাস কথাটার মানে কি? কোনো কিছু যেমন বল পাস করে দেয়া, ঠিক সেরকম কোন একটা সিগন্যাল পাস করে দেয়া ফ্রম ইনপুট টু আউটপুট অর ফ্রম ওয়ান টার্মিনাল টু অ্যানাদার, এটাকে আমরা বলবো পাস। তো পাস করতে আমরা যে ট্রানজিস্টরকে আমরা ইউজ করতে পারি তাদেরকে আমরা পাস ট্রানজিস্টর বলবো। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাস ট্রানজিস্টর কিন্তু এখানে নতুন কোনো ডিভাইস না। আমরা অলরেডি যে এনমস এবং পিমস পড়ে এসেছি, তাদেরকে আমরা কি নামে ডাকতে পারবো? পাস ট্রানজিস্টর। কারণ কি এনমস পিমস দুইজনকে আমরা ইলেকট্রিক্যালি কন্ট্রোলড সুইচ হিসেবে আমরা ইউজ করতে পারি। তো তাহলে খেয়াল করো তো, সবাই একটু খেয়াল করবো ভালোভাবে, আমি এখান থেকে একটু বলে দিচ্ছি। খেয়াল করো, ট্রানজিস্টরস ক্যান বি ইউজড অ্যাজ সুইচেস। তাহলে আমার এনমস পিমস এরাও সুইচ হিসেবে কাজ করতে পারে। তাহলে সুইচ হিসেবে যেহেতু কাজ করতে পারে, তাহলে তাদের ইনপুটের কোনো সিগন্যালকে আমরা আউটপুটে পাস করতে ইউজ করতে পারি ইউজিং দ্য গেট টার্মিনাল এজ এ কন্ট্রোলিং টার্মিনাল। অর্থাৎ গেট টার্মিনাল দিয়ে আমরা কন্ট্রোল করবো আইদার ইনপুটের সিগন্যালটা আউটপুটে যাবে কি যাবে না। এই জন্য এনমস, একটা সিঙ্গেল এনমস অথবা একটা সিঙ্গেল পিমস, এদেরকে আমরা পাস ট্রানজিস্টর হিসেবে আমি অভিহিত করতে পারি আমরা। তো খেয়াল করো, সবাই একটু খেয়াল করবা যে এনমস প্রথমে কার সিম্বল আছে এটা বলো তো। আমার পয়েন্টারটা একটু তোমরা ফলো করো। এনমস আর নিচে কি আছে? এটা পিমস। পিমস। এবার এনমস এর গেটে জিরো দিলে আমাদের ট্রানজিস্টরটা অন থাকে নাকি অফ থাকে? অফ থাকে। এনমস থাকে। এই জন্য দেখো এখানে ওপেন সুইচ হিসেবে দেখানো হচ্ছে। সবাই খেয়াল করো, সোর্স আর ড্রেইন। সোর্সে বা ইনপুট টার্মিনালে কোনো সিগন্যাল দিলেও সেটা কিন্তু আউটপুটে যেতে পারছে না। খেয়াল করবা, হোয়াট এভার ইট ইস, জিরো অর ওয়ান যাই হোক না কেন আউটপুটে কিন্তু যেতে পারবে না, যেহেতু আমি গেট সিগন্যাল জিরো দিয়ে সুইচটাকে অফ করে রাখছি বা ওপেন করে রাখছি। যখনই তুমি গেটে একটা অন অ্যাপ্লাই করবা তখনই দেখছো সোর্স আর ড্রেইনের মধ্যে এই সুইচটা কানেকশন হয়ে গেছে, দেখাচ্ছে এটাকে সুইচ রিপ্রেজেন্টেশন দিয়ে এটাকে এভাবে বোঝানো হচ্ছে। তো তাহলে এখন এই কন্ডিশনেই তাহলে ইনপুটে জিরো দিলে আউটপুটে জিরো যাবে, ইনপুটে অন দিলে আউটপুটে অন যাবে। বাট সেখানে আবার একটা স্ট্রং এবং উইকনেসের একটা ব্যাপার আছে, কারণ ওই যে এনমস জিরো স্ট্রংলি পাস করে আর অন পাস করতে যে সে ডিগ্রেডেড করে ফেলে বা উইক করে ফেলে, সেই জিনিসটা এখানে দেখো বলা আছে। দেখো ইনপুট, এই লেফট হ্যান্ড সাইডে আমরা ইনপুট আর রাইট হ্যান্ড সাইডে আমরা আউটপুট পাবো। গেটে অন দেওয়া আছে, তার মানে কি সুইচটা ক্লোজ। তাহলে ইনপুট যদি তুমি জিরো দাও আউটপুটে কি স্ট্রং জিরো পাবা নাকি উইক জিরো পাবা বলো তো? ফর এনমস কি লেখা আছে এখানে দেখো তো, না দেখো তোমাদের বলতে পারা উচিত। এই মাত্র আমি তোমাদেরকে বলছি এনমস জিরো স্ট্রংলি পাস করে, যেন দেখো এখানে স্ট্রং জিরো লেখা, বাট গেটে অন আছে। ওকে, তার মানে কি সুইচটা অন। তাহলে ইনপুটে অন দিলে আউটপুটে অন পাবো, বাট সেই অনটা কি স্ট্রং নাকি ডিগ্রেডেড? এই বলছে ডিগ্রেডেড বা উইক পাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আর পিমসের জন্য উল্টা, সবই উল্টা, কমপ্লিমেন্টারি অপারেশন। দেখো পিমস উল্টে কি হবে, গেটে জিরো থাকলে সে অন, নরমালি অন ডিভাইস। আর এনমস তোমাদের অনেকবার বলছি নরমালি অফ ডিভাইস। এনহ্যান্সমেন্ট মোড বা ডিপ্লেশন মোড, ই মোড সংক্ষেপে, বা ডি মোড বলে। এনহ্যান্সমেন্ট মোড ট্রানজিস্টর, ডিপ্লেশন মোড ট্রানজিস্টর, এগুলো তোমাদের ক্লাসে আমি বলছি। এগুলো নিয়ে একটু শর্ট নোট করে পড়াশোনা করে রাখতে বলছি, কোন টাইপের ট্রানজিস্টর কোনটা। তো যাই হোক, পিমস নরমালি অফ সরি অন থাকে, নরমালি অন। নরমালি অন মানে কি, গেটে কোনো সিগন্যাল বা কোনো কিছু নিয়ে না রাখলেই ন্যাচারালি বাই ডিফল্ট সে অন। এই জন্য গেটে জিরো দিলেই সে অন, সুইচটা ক্লোজ। আর গেটে অন দিলে সুইচ ওপেন। যাই হোক, এটা খুবই সিম্পল, এটা আমরা জানি আগে থেকে। এখন দেখো গেটে জিরো দেওয়া থাকলেই তাহলে সিগন্যালটা পাস করবে, এবং সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা স্ট্রং নাকি উইক সেটার প্রশ্ন আসবে। আর যদি গেটে অন থাকে সুইচটাই তো ওপেন, সেক্ষেত্রে আউটপুটে ইনপুটের কোনো কিছু যাওয়ার প্রশ্নই আসে না। এই জন্য ওটা নিয়ে আমরা অ্যানালাইসিস করবো।
তাহলে দেখো গেটে 0 থাকলে ইনপুটে 0 দেওয়ার হলে আউটপুটে ডিগ্রেডেড 0, বি কেয়ারফুল। আর গেটে 0 দিয়ে আমি যদি ইনপুটে অন অ্যাপ্লাই করি তাহলে আউটপুটে আমি স্ট্রং অন পাবো ইন কেস অফ পিমস। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে পাস ট্রানজিস্টর তাহলে কাকে বলে, যে ট্রানজিস্টরকে ইউজ করে আমরা ইনপুটের কোনো সিগন্যালকে আউটপুটে কি করতে পারি, পাস করতে পারি, ট্রান্সমিট করতে পারি। তো তাকে আমরা পাস ট্রানজিস্টর বলবো, এবং এই পাসটা হবে কিনা সেটা আমরা গেট টার্মিনাল দিয়ে কন্ট্রোল করতে পারি। তো পাস ট্রানজিস্টর কারা তাহলে, একটা সিঙ্গেল এনমস, সেটাও একটা পাস ট্রানজিস্টর হিসেবে আমরা ইউজ করতে পারি, একটা সিঙ্গেল পিমসও আমি পাস ট্রানজিস্টর হিসেবে ইউজ করতে পারি। বাট পাস ট্রানজিস্টরের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি, আমি এনমস ইউজ করি আর পিমস ইউজ করি, যে কোনো এক প্রকার সিগন্যাল বা এক পোলারিটির সিগন্যাল, পোলারিটি না বলে যে কোনো একটা সিগন্যাল আইদার অন অর জিরো, সেটা কি হয়ে যাবে, উইক হয়ে যাবে না। তুমি যদি এনমস নাও তাহলে সে কিন্তু অনকে উইক করে ফেলবে, পিমস নিলে জিরোকে উইক করে ফেলবে। তার মানে কি পাস ট্রানজিস্টরের একটা লিমিটেশন আছে, কি যে সেটা যে কোনো একটা সিগন্যালকে কি করে ফেলে বলতো, উইক বা ডিগ্রেড করে ফেলে। এই পর্যন্ত আসতে পারছে সবাই? আচ্ছা, এইবার দেখ পাস ট্রানজিস্টরের এই লিমিটেশনসটাকে আমরা ট্রান্সমিশন গেট, আনাদার টেকনোলজি ট্রান্সমিশন গেট। এই ট্রান্সমিশন গেট দিয়ে দেখবা এই যে পাস ট্রানজিস্টরের যে লিমিটেশনটা আমরা দেখলাম সেটাকে আমরা ওভারকাম করে ফেলবো। তাহলে সবাই একটু খেয়াল করো, পাস ট্রানজিস্টরস প্রডিউস ডিগ্রেডেড আউটপুট, অর্থাৎ পাস ট্রানজিস্টর কি করে, ডিগ্রেডেড আউটপুট প্রডিউস করে, অর্থাৎ উইক আউটপুট দেয়, সে যে কোনো একটা সিগন্যালকে উইক করে ফেলে। তাহলে ট্রান্সমিশন গেট পাস বোথ জিরো অ্যান্ড অন ওয়েল, অর্থাৎ ট্রান্সমিশন গেট নামক আরেকটা টেকনোলজির পরিচয় আমাদেরকে দেওয়া হচ্ছে, যে কিনা জিরো এবং অন দুইটা সিগন্যালকে ভালোভাবে পাস করে, স্ট্রংলি পাস করতে পারে। তাহলে সেটা আবার কি, তাহলে আমরা দেখি ট্রান্সমিশন গেট। তো ট্রান্সমিশন মানেও কিন্তু সেই কোনো কিছু কি করা, বলতে পরিবহন করা বা পাস করতে, একই জিনিস, জাস্ট টেকনোলজির কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপালে পার্থক্য আছে, এই জন্য এক একজনের এক নাম। তো সবাই একটু খেয়াল করো, পাস ট্রানজিস্টর খুবই সিম্পল, একটা এনমস এবং একটা পিমসকে তুমি কিভাবে রাখবা, প্যারালাল। একটা এনমস এবং একটা পিমসকে কি কানেকশন দেবো আমরা, প্যারালাল কানেকশন। এই দেখো তো একটা এনমস আর পিমস প্যারালাল কানেকশন হয়েছে। দেখো এই যে এগুলো আমাদের এনমস, এগুলো আমাদের পিমস, এই যে বাদল দিয়ে আমরা পিমস বোঝাই। তো একটা এনমস আর একটা পিমস, এটাকে দেখো আমরা প্যারালাল কানেকশন করলাম। প্যারালাল কানেকশন দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইনপুট আর এখান থেকে আমাদের আউটপুট আসবে। এখন ইনপুটটা আউটপুটে যাবে কিনা সেটা আমরা কি দিয়ে কন্ট্রোল করব, গেট টার্মিনাল। তো খেয়াল করো এনমসের গেট সিগন্যালকে যদি আমরা জি বলি তাহলে পিমসের একটা গেট সিগন্যাল যাবে, তো সেটা কিন্তু অবশ্যই কমপ্লিমেন্টারি আকারে যাবে। এটা যদি জি হয় এটা জি বার হবে, অথবা জি এখানে তুমি ছোট হাতের বা স্মল লেটারের বি লিখে দিতে পারো, বা কেউ যদি চায় এটাকে আমি জি প্রাইম আকারে দেব, যে কোনো কিছুই তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। এটার মানে হচ্ছে এনমসের গেটে যে সিগন্যাল যাবে পিমসের গেটে তার কমপ্লিমেন্টারি সিগন্যাল ইনপুট যাবে, কারণ আমরা জানি যে একে অপরের কমপ্লিমেন্টারি অপারেশন এনমস আর পিমস। অ্যাকচুয়ালি এই যে সব একটু খেয়াল করো তো, এই যে ট্রান্সমিশন গেটটা ড্র করলাম, এইটাকে কি এইভাবে দেখা যাবে, কারণ কোনো দ্বিমত আছে কিনা দেখো। দুইটা প্যারালাল কানেক্টেড সুইচ, সুইচটা অন হবে কি অফ হবে সেটা জি আর জি বারের উপর ডিপেন্ড করবে, আর ইনপুটে এ সিগন্যাল অ্যাপ্লাই করলে বি টার্মিনাল দিয়ে আমরা আউটপুট পাবো। এই জিনিসটাকে কি এভাবে আমরা দেখতে পারি, ইকুইভ্যালেন্ট সার্কিট আকারে, টু প্যারালাল কানেক্টেড সুইচ। সবাই একমত? আচ্ছা, এইটুকু যদি তুমি অনুমান করতে পারো তাহলে দেখো এটা অপারেশন খুবই সিম্পল। খেয়াল করো, আমি তাহলে একটু জুম ইন করি, সবাই একটু ভালোভাবে ফলো করো আমাকে, আমি খুব সহজে এখান থেকে বলে দিচ্ছি, খুবই সিম্পল।
তাহলে এবার খেয়াল করো, যদি আমি গেট সিগন্যাল 0 অ্যাপ্লাই করি তাহলে বলতো এই যে এনমস এর গেটে 0, তার মানে কি উপরে সুইচ অন আছে নাকি অফ আছে? অফ। বলো। অফ আছে। অফ আছে। ভেরি গুড। একই রকম ভাবে তাহলে জি যদি 0 তাহলে জি বার তাহলে কত, সেটা অন। তাহলে পি মাউসের গেটে কত ইনপুট যাচ্ছে? অন। তাহলে পি মাউসের গেটে অন ইনপুট যাচ্ছে, তাহলে নিচের সুইচটার কি অবস্থা? দ্রুত বলো। অফ। অফ। অফ আছে। তার মানে দুইটা সুইচই কিন্তু ওপেন, অর্থাৎ কি ইনপুটের সাথে আমাদের আউটপুটের কোনো কিন্তু ব্রিজ বা কানেকশন কিন্তু এখানে নাই, ওপেন সার্কিট হয়ে আছে। এই জন্য দেখো জি 0 আর জি বার যদি তুমি অন দাও তাহলে দেখছো এ আর বি এর মাঝে একটা মাত্র সিঙ্গেল সুইচ, যদিও এখানে আমাদের প্যারালালিক দুইটা সুইচ, যাদেরকে আমরা একটা মাত্র সুইচ দিয়ে এখানে আমি রিপ্রেজেন্ট করছি, দেখছো এ এর সাথে বি এর কোনো কানেকশন নাই। এইবার দেখো জি তুমি অন অ্যাপ্লাই করো, তার মানে কি জি বার হিসেবে কত ইনপুট যাবে? 0। সেক্ষেত্রে তুমি খেয়াল করো যে এনমস এর গেটে অন যাচ্ছে, তাহলে কি এনমসটাও অন আছে, আর পিমস এর গেটে এখন তার উল্টা 0 ইনপুট যাচ্ছে, তার মানে কি পিমসটাও অন, তার মানে কি দুইটা প্যারালাল সুইচ দুইটাই অন আছে, অর্থাৎ কি এর সাথে এখন কিন্তু বি এর একটা কানেকশন তৈরি হয়ে গেছে, দেখছো? তাহলে এখন আমাদের পাথটা তৈরি হয়ে গেছে, খেয়াল করো। তো সেই অবস্থায় তাহলে পাথ তৈরি হয় কোন অবস্থায়? জি অন আর জি বার 0 একটা সিগন্যাল দিয়ে বললে হবে। তাহলে দেখো জি অন আর জি বার 0 থাকলে আমাদের সুইচটা অন, তাহলে এ আর বি এর মধ্যে কানেকশন আছে। এবার খেয়াল করো, ইনপুটে 0 দেওয়া হলে আউটপুটে স্ট্রং 0, আর ইনপুটে অন দেওয়া হলে আউটপুটে স্ট্রং 1। কিভাবে সম্ভব হলো এটা? কারণ দুইজনই যেহেতু প্যারালালি উপস্থিত, তাহলে 0 পাস করার সময় যে 0 ভালো পাস করে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। হ্যাঁ, এভাবে আমরা মজা করে বলতে পারি। অনুরূপভাবে যখন অন পাস করার প্রয়োজন হবে তখন অন যে ভালো পাস করতে পারে সেই তখন কি হবে? ফিল্ডে তখন অ্যাক্টিভ হবে। অর্থাৎ সহজ কথায় বোথ 0 এবং অন পাস করার জন্য আমার এনমস এবং পিমস দুইজন এখানে উপস্থিত। 0 এবং অন দুইটাকে আমরা স্ট্রংলি এখানে আউটপুটে পেতে পারি। অর্থাৎ পাস ট্রানজিস্টর যে লিমিটেশনটা ছিল এখানে আমরা সেই লিমিটেশনটা ওভারকাম করতে পারি। তো এটা কি তোমরা বুঝতে পারছো? ট্রান্সমিশন গেটের অপারেশন খুবই সিম্পল, না নতুন কোনো কিছু? আচ্ছা, তাহলে সবাই খেয়াল করবা, এই এখন আমরা কি বললাম আপাতত পাস ট্রানজিস্টর এবং ট্রান্সমিশন গেট, তাদের ডেফিনিশন, কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, লিমিটেশনস, এগুলো কিন্তু আমরা শেষ করে ফেললাম। এভাবে একটু খুব সিম্পলি ক্যাটাগরাইজ করে পড়বা। তো একটা জিনিস এখান থেকে তোমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে দেখো নিচে 3টা সিম্বল আছে। এই 3টা সিম্বল কিন্তু তোমরা প্র্যাকটিস করে রাখবে, যে কোনো একটা সিম্বল ইউজ করলে হবে। এগুলো হচ্ছে আমাদের ট্রান্সমিশন গেটের সিম্বল। কিরকম? দেখো দুইটা ক্রস কানেক্টেড সে ত্রিভুজ দিয়ে আমরা এটাকে সহজে তৈরি করে ফেলতে পারি। দেখো উপরে যদি জি, তার নিচে কি হবে? একটা বাবল দিয়ে জি বার। খেয়াল করবা কিন্তু এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ইনপুট আউটপুট, এটা হচ্ছে কন্ট্রোলিং সিগন্যাল। তো খেয়াল করবো বাবেল প্লেস করে কিন্তু আমাদের প্রাইম বা ইনভার্টেড সিগন্যালটা প্লেস করতে হবে। এই সিম্বল যা আবার দেখো একটা সার্কেল এঁকে তুমি এভাবেও কি করতে পারো, এটাকে এভাবে তুমি এই সিম্বলটাকে তুমি ইউজ করতে পারো। দেখছো এই যে দেখো সার্কেল এঁকে তুমি মাঝখানে একটা ক্রস দিয়ে, এটা আমাদের ইনপুট এ, এটা হচ্ছে আউটপুট বি, আর এটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং সিগন্যাল, একটা প্রাইম হবে বা বার হবে, যাই হোক। তো এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। আবার কেউ চাইলে এরকম ডায়মন্ড শেপের একটা কাইন্ড অফ, এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। সবগুলো সেম কাজ, জাস্ট একটু দেখে রাখবো। তো তাহলে আমরা ট্রান্সমিশন গেট আমরা কমপ্লিট করলাম। এইবার দেখো ট্রাই স্টেট। ট্রাই স্টেট কাকে বলে? এই নামটা থেকে শুনে একটু অনুমান করার চেষ্টা করো তো, ট্রাই স্টেট কাকে বলা যেতে পারে? ট্রাই, ট্রাই মানে কত বলো তো? যেমন তোমরা এখন ট্রাইমিস্টারে আছো, 3। ট্রাই মানে কত? 3। বাই মানে 2, মনো মানে 1, এগুলো জানি না আমরা। আচ্ছা, ট্রাই মানে 3, স্টেট মানে কি অবস্থা। তাহলে
এই নাম শুনে আমাদেরকে এমন কিছু অনুমান করাটা কি খুব কঠিন যে তিনটা অবস্থা এমন কোনো কিছু? তাহলে খেয়াল করো ট্রাই স্টেট। ট্রাই স্টেট মানে কি, আমাদের বাইনারি সিস্টেমে আমরা এখন পর্যন্ত বলে আসছি আউটপুটে কয়টা স্টেপ থাকবে? আউটপুটে দুইটা, আইদার অন অর জিরো। তাহলে খেয়াল করো, জিরো হতে পারে অথবা অন হতে পারে। ওকে, বাট এখন আমরা দেখবো নতুন একটা পরিচয় যে আউটপুটের অ্যানাদার স্টেট থাকতে পারে। আউটপুটের কি হতে পারে? অ্যানাদার স্টেট। কিরকম? সেটাকে আমরা জেড বলবো বা হাই ইম্পিডেন্স স্টেট বলবো। সেটাকে আমরা কি বলবো? হাই ইম্পিডেন্স স্টেট বা ফ্লোটিং স্টেট বলি আমরা অনেক সময়। বেটার আমরা জেড বা হাই ইম্পিডেন্স স্টেট বলবো এটা। সেটা আবার কোন কন্ডিশনে আসে? যেমন তোমাদের কিন্তু আমি যদি একটু রিকল করাই, সে তোমরা এরকম 8 ফ্লেগ এরকম আইসি নিয়ে তোমরা কাজ করছো না? বলো তো, ডিজিটাল ইলেকট্রনিক্স এর ল্যাব যখন করছো, জি স্যার। কাজ করছো না এরকম ধরনের বিভিন্ন আইসি নিয়ে কাজ করার সময় তোমরা এরকম কোনো ডাটা শিট দেখতে না তোমরা? যেটার বা তুমি দেখা যাচ্ছে অনলাইনে দেখতে, এটার যে নাম্বার থাকে উপরে মডেল নাম্বার দিয়ে সার্চ করলে তার কোন পিনের স্পেসিফিকেশন কি এটা আমরা এখান থেকে পাই। ঠিক আছে? তো দেখো, এনাবল, প্রাইম বা এনাবল এরকম সিগন্যাল থাকতো না? যে ওই সিগন্যালটা ইনপুট না দিলে সবকিছু কানেকশন দিয়ে রাখলেও কিন্তু আমার চিপটা অ্যাক্টিভ হবে না, অ্যালাইভ হবে না, সে কাজই করবে না। এরকম এক্সপেরিয়েন্স আছে তোমাদের? মনে পড়ে একটু একটু? জি স্যার। হ্যাঁ, দেখো সেই এনাবল সিগন্যাল বা সেটার পরিচয় আমরা একটু ঠিক একইভাবে এখানে আমরা দিব। তো তাহলে ট্রাই স্টেট মানে কি, তিনটা স্টেট পাবো আমাদের ডিভাইসের। এখন দুইটা স্টেট, জিরো আর অন ছাড়াও অ্যানাদার স্টেট জিরো, অন অথবা জে, এই তিনটায় পসিবল স্টেট থাকবে। এই জন্য আমি এদেরকে কি বলবো? এই ধরনের ডিভাইসকে আমরা ট্রাই স্টেট বলতে চাই। আচ্ছা, একটা মিনিট একটু আমি ব্রেক নিচ্ছি। একজন স্টুডেন্ট আসছে হয়তো, আমার দরজায় নক করছে, আমি একটু কথা বলেছি। হ্যাঁ, তোমরা একটু থাকো সবাই।